আজ তোমাদের জন্য নিয়ে আসলাম পেন্সিল শেডে একটা নদীর দৃশ্য। দুটো নৌকা দুটো কেমন করে আঁকছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। দেখো নৌকাটা কেমন করে আঁকছি। এগিয়ে একটা নৌকা আঁকা হয়ে গেল। আমি পেন দিয়ে আঁকছি, তোমাদের বোঝার সুবিধার জন্য। তোমরা পেন দিয়ে আঁকতে পারো, পেন্সিল দিয়ে আঁকতে পারো, তবে তোমরা পেন্সিল দিয়ে আঁকবে, কারণ এক চান্সে যদি ঠিক না হয় মোছা যাবে না। পেন্সিল শেডে করব, তাই আঁকাটা আমি দেখাচ্ছি। এই আরেকটা নৌকা, দুটো নৌকা বাঁধা রয়েছে একটা নদীর পাড়ে। দূরে জঙ্গল একটু দেখা যাচ্ছে একটা সাইডে। এখানে একটা গাছ এঁকে দিলাম, নদীর পাড়টাও এঁকে দিলাম। এখানে একটা তাল গাছের মতো এঁকে দিলাম। এখানে নদীর পাড়ে নৌকাগুলো বাঁধা রয়েছে। এবার আমি শেড দেব। আঁকা আমার কমপ্লিট। এই শেডটায় তোমরা 6B বাই 8B পেন্সিল দিয়ে দেবে। দেখো এখানে শেডটা আমি কিন্তু লম্বা লম্বা করে দিলাম, খাড়া খাড়া করে। এইবার আমি একটু আড়ে আড়ে দিচ্ছি, শুইয়ে দিচ্ছি, মানে কাঠগুলো যে পাতা রয়েছে সেটা বোঝা যাবে। এগুলো শেডটা বুঝে বুঝে দিতে হবে। এখানে যেহেতু শুধু একটা পেন্সিল, কালো আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, শুধু পেন্সিল দিয়েই বোঝাতে হবে, তাই ড্রয়িংয়ের মধ্যে তোমাদের মাথায় রাখতে হবে কোনটায়। যেমন এই নৌকাটা যে অনেকটা উঁচু, সেটা বোঝানোর জন্য এখানে লম্বা লম্বা করে খাড়া খাড়া করে শেডগুলো দিয়ে দিলাম। আমার ডান দিক থেকে আলো পড়ছে, তাই শেডগুলোকে সব ডান দিকে হালকা হয়ে যাচ্ছে, বাঁ দিকটা ডিপ হয়ে যাচ্ছে। এই পরের নৌকাটাও তাই। এইটাও তাই, নৌকার উপরের পোর্শনটা এরম আড়াআড়িভাবে শেড দিয়ে দিচ্ছি। নৌকার মধ্যে এই দাগগুলো থাকে, মানে টুকরো টুকরো কাঠ দিয়ে তৈরি, সে কাঠের ভাঁজগুলো দিয়ে দিলাম। এবার আমরা জলটার মধ্যে শেড দিচ্ছি। পেন্সিলটা রেখে পেন্সিলের উপর চাপ দিয়ে এইভাবে দেখে দেখে তোমরা জলের শেডগুলো করবে। পুরো জলটার মধ্যে শেড করবে। এখানে ঢেউগুলো এঁকে দিলাম। গাছের শেডটা পেন্সিল রেখে পেন্সিলের উপরে চাপ দিয়ে এইভাবে করে দেবে। এখানে গাছটার ছায়া পড়েছে, নদীর পাড়ে একটু শেড দিয়ে দিলাম। তাল গাছের মধ্যে একটু শেড দিলাম। নৌকার মধ্যে একটু শেড দিয়ে দিচ্ছি। এখানে নৌকার নিচে জলের ঢেউটা একটু ডিপ করে দিলাম। এখানে একটা ঢিপির মতো রয়েছে, সেটাও দিয়ে দিলাম। এইভাবে যারা নতুন তোমরা পেন্সিল শেড শিখছো, তারা অবশ্যই একটু দেখে যদি মন দিয়ে করো, তাহলে আশা করি তোমরা অনায়াসেই করে ফেলতে পারবে। এখানে একটা ছোট্ট একটা গাছ এঁকে দিচ্ছি, নদীর পাড়ে একটু শেড দিয়ে দিচ্ছি, একটু ঘাস দিয়ে দিচ্ছি। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদ্বীপ আর্ট গ্যালারি আপনারা সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর ফেসবুকে যারা আছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই।